মাইসিন যুগে এপ এবং প্রাইমেটদের বিভাজন। মায়োসিন যুগ মোটামুটি 23 থেকে 5.3 মিলিয়ন বছর আগে পর্যন্ত বিস্তৃত প্রাইমেট বিবর্তনীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল যুগ। সর্বজনীনভাবে এজ অফ এপস হিসেবেও পরিচিত। পরিবেশগত নির্বাচনের সংকট, বিভিন্ন বিবর্তনীয় ধারার প্রবাহিত হয়ে ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিজ এবং হমিনয়েডদের বংশধারাগুলিকে মৌলিকভাবে রূপ দিয়েছিল। আজকের এই ভিডিওতে সেই নিয়েই আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। এর নাম দি এজ অফ এপস, বা বলা যেতে পারে এপসদের যুগ, বৈচিত্র্যে ভরা এক দারুণ পৃথিবী। তো এই যে এত সাফল্য, এর পেছনের মূল চালিকা শক্তি ছিল একটা বিশেষ প্রক্রিয়া যার নাম হোমিনয়েড অ্যাডাপটিভ রেডিয়েশন। আচ্ছা, এর মানে কি? এর মানে হলো একটা মাত্র পূর্বপুরুষের গোষ্ঠী থেকে খুব দ্রুত অনেকগুলো নতুন নতুন প্রজাতি তৈরি হওয়া, আর তারা প্রত্যেকেই আলাদা আলাদা পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিয়েছিল। আর এই মিওসিন যুগেই ঠিক এই কারণেই এপদের বৈচিত্র্যে যেন একটা বিস্ফোরণ ঘটেছিল। আসলে মায়োসিন যুগের শুরুর দিকের পৃথিবীটা ছিল একদম অন্যরকম, আজকের থেকে অনেক বেশি উষ্ণ আর আর্দ্র। আফ্রিকা, ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত ছড়িয়েছিল বিশাল ঘন সবুজ জঙ্গল, আর ঠিক এই পরিবেশটাই ছিল এপদের বেড়ে ওঠার জন্য, তাদের বিকাশের জন্য একেবারে আদর্শ। আর এই রকম একটা অনুকূল পরিবেশ পেয়েই হোমিনয়েড অর্থাৎ এপরা আফ্রিকা থেকে বেরিয়ে উত্তরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এটা ছিল একটা বিশাল ভৌগোলিক বিস্তার। যদিও এর আগে ইওসিন যুগেও এমনটা একবার হয়েছিল, কিন্তু সেবার ছড়িয়েছিল স্ট্রেপসিরিন এর মতো প্রাইমেটরা, আর এবারে ছিল এপদের পালা। তো এই যে অ্যাপরা ছড়িয়ে পড়ল, এর ফলে তাদের মধ্যে বৈচিত্র্য অনেক বেড়ে গেল। যেমন ধরুন, ইউরোপে উদ্ভব হল ড্রায়োপিথেসিন্সদের, যদিও এই বংশধারাটি এখন বিলুপ্ত। আবার অন্যদিকে এশিয়াতে দেখা মিলল সিবাপিথেসিন্সদের, আর এরাই কিন্তু আধুনিক ওরাংগোটাংদের পূর্বপুরুষ। কিন্তু এপদের এই স্বর্ণযুগ চিরকাল স্থায়ী হয়নি। খুব শিগগিরই পৃথিবীর জলবায়ুতে এমন এক নাটকীয় পরিবর্তন আসতে চলেছিল যা কিনা সবকিছু একেবারে বদলে দিতে যাচ্ছিল। এই টাইমলাইনটা দেখলেই সেই পরিবর্তনের ধারাটা স্পষ্ট বোঝাই যায়। দেখুন, 23 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এক উষ্ণ আর সবুজে ভরা মায়োসিন যুগ, কিন্তু প্রায় 14 মিলিয়ন বছর আগে ঘটল এক বিরাট পরিবর্তন। শুরু হলো বিশ্বব্যাপী শীতলতা, আর এর ফলস্বরূপ 5.3 মিলিয়ন বছর আগে যখন মায়োসিন যুগ শেষ হলো, আমাদের এই পৃথিবীটা হয়ে উঠেছিল এক অনেক বেশি শীতল আর শুষ্ক গ্রহ। এই যে পরিবর্তনটা হলো, সেটাকে পাশাপাশি রাখলে আরও পরিষ্কার বোঝা যায়। দেখুন, মিওসিন যুগের শুরুতে ছিল উষ্ণ আর আর্দ্র পরিবেশ, যেখানে ছিল বিশাল বিশাল ট্রপিক্যাল জঙ্গল, আর যুগের শেষের দিকে পরিবেশটা হয়ে গেল শীতল আর শুষ্ক। বড় বড় জঙ্গলগুলো ভেঙে গিয়ে তৈরি হলো ছোট ছোট বনভূমি আর তৃণভূমি, অর্থাৎ একটা স্থিতিশীল পরিবেশ বদলে গেল এক অস্থিরশীল, সারাক্ষণ পরিবর্তনশীল বাসস্থানে। জলবায়ু আর গাছপালার এই যে আমূল পরিবর্তন, এটা সমস্ত প্রাইমেট প্রজাতির ওপর এক তীব্র বিবর্তনীয় চাপ সৃষ্টি করেছিল। এটা ছিল তাদের জন্য এক অস্তিত্বের সংকট। টিকে থাকতে হলে একটাই রাস্তা খোলা ছিল, আর সেটা হলো অভিযোজন। আর এই জলবায়ুর সংকটের পরিণতি ছিল সত্যি ভয়াবহ। এর ফলে শুরু হয়েছিল এপদের বিশাল সাম্রাজ্যের পতন, যাকে আমরা বলি দ্য গ্রেট এপ ডিক্লাইন। এই যে বিলুপ্তির ঘটনা, এর পেছনে কিন্তু একটা নয়, অনেকগুলো কারণ ছিল। যেমন একটানা বিশ্বব্যাপী শীতলতা, জঙ্গলগুলো মারাত্মকভাবে কমে যাওয়া, তাদের থাকার জায়গা নষ্ট হয়ে যাওয়া আর ভেঙে ছোট ছোট হয়ে যাওয়া, এবং তাদের খাবারের যে উৎস ছিল সেগুলোতেও টান পড়া। সব মিলিয়ে এপদের জন্য এটা ছিল এক চরম বিপর্যয়। আর এর ফলাফল ছিল সত্যি বিধ্বংসী। বলা হয় যে এ প্রজাতির একটা বিশাল অংশই তখন বিলুপ্ত হয়ে গিয়েছিল। বিশেষ করে যারা ইউরোপ আর এশিয়ার উত্তরের দিকে থাকত, তাদের অবস্থা হয়েছিল সবচেয়ে খারাপ। এটা ছিল একটা বিশ্বজোড়া বিলুপ্তির ঘটনা। তবে এই পরিবর্তনের ফল কিন্তু সবার জন্য একরকম ছিল না। একদিকে যখন বিশেষায়িত অ্যাপদের সংখ্যা হুহু করে কমে যাচ্ছিল, ঠিক তখনই আরেক দল প্রাইমেটস অর্থাৎ ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিদের সংখ্যা কিন্তু বাড়ছিল।
কারণটা সহজ, তারা এই নতুন বদলে যাওয়া পরিবেশে নিজেদেরকে অনেক ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিল। কিন্তু প্রত্যেকটা সংকটের মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। এখানেও ঠিক তাই হলো। এই ধ্বংসের মধ্যে দিয়েই এক নতুন অধ্যায়ের সূচনা হলো। উত্থান ঘটল এমন এক নতুন বংশধারার, যা মানব বিবর্তনের ইতিহাসে এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল। ভাবুন একবার, যখন প্রায় সব এপ প্রজাতি বিলুপ্তির পথে, ঠিক সেই সময় আফ্রিকায় একদল বিশেষ এপ, যাদেরকে বলা হয় স্টেম আফ্রিকান এপস, তারা কিন্তু টিকে গেল। তারা এই নতুন পৃথিবীর সঙ্গে, অর্থাৎ খণ্ডিত জঙ্গল আর খোলা বনভূমির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে শিখল। আর এরাই ছিল আধুনিক গ্রেট এপ এবং আমাদের, অর্থাৎ মানুষের আদি পূর্বপুরুষ। আর এই মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটাই কিন্তু সেই চূড়ান্ত বিভাজনের রাস্তা তৈরি করে দিয়েছিল। দেখুন ধাপে ধাপে কি হলো। প্রথমত, টিকে থাকা আফ্রিকান এপসরা মাটিতে এবং গাছে দুই জায়গাতেই নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিল। এরপর এই বিবর্তনীয় চাপের ফলেই মায়োসিন যুগের একেবারে শেষের দিকে নতুন নতুন বংশধারার জন্ম হলো। আর সব শেষে ঘটল সেই ঐতিহাসিক বিভাজন, যেখান থেকে আধুনিক শিম্পাঞ্জি আর মানুষের পূর্বপুরুষদের পথ চিরদিনের জন্য আলাদা হয়ে গেল। চিম্পাঞ্জি এবং মানুষের বংশধারা মায়োসিন যুগের শেষের দিকে বিভক্ত হয়ে গিয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে বনভূমি হ্রাস পাওয়ায় বেশিরভাগ এইপ প্রজাতি বিলুপ্ত হয়ে গেলেও নতুন উদ্ভূত দ্বিপদী হমিনিনস প্রজাতিগুলি বিস্তার লাভ করে। পরবর্তী প্লায়োসিন যুগে এই প্রজাতিগুলি ধীরে ধীরে অভিযোজিত হয়ে বিভিন্ন প্রজাতির উন্মেষের সুযোগ করে দেয়।